হাই এভরিওয়ান, আমার বাড়িতে যে লাউটা রাখা ছিল আজকে সকালে হঠাৎ সে আমাকে দেখে বলে উঠলো, সাথে লাউ বানাও আমায় লাউ চিংড়ি। আচ্ছা, লাউ যখন বলেছে তাহলে তোমাকে কাজটা করতেই হবে। সোজা চলে গেলাম বাজারে গিয়ে ছোটো ছোটো চিংড়ি মাছ নিয়ে আসলাম। এনেই সেটাকে কেটে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিলাম। তারপরে লাউটা কেটে নিলাম। নেওয়ার পরে কড়াইটা গরম করে কড়াইতে একটু তেল দিয়ে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিলাম একটু আদা বাটা। তার আগে আমি একটু গুঁড়ো মশলাটাকে ভিজিয়ে রেখেছিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, সেটাকেও তারপরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে যখন দেখলাম একটু মশলার গা থেকে তেলটা ছাড়ছে, তারপরে আমি গোটা কাঁচা লঙ্কা আর নুন দিয়ে দিলাম। তারপরে সেটাকেও একটু কষিয়ে নিলাম। নেওয়ার পরে যে কেটে রাখা যে লাউটা ছিল সেটা দিয়ে দিলাম ভালো করে। তো দিয়ে সেটাকে ভালো করে মাখিয়ে নিলাম মশলার সাথে। মাখিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি তারপরে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢেকে দেওয়া, যেহেতু লাউ থেকে অনেকটাই জল বেরোবে, একটু আস্তে আস্তে হবে, ডিমে আছে, তাই জন্য আমি গ্যাসটাকে সিম করে ঢেকে ঢেকে রান্না করছিলাম। তো গ্যাসটাকে সিম করে আমি তারপরে এটাকে মানে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। যখনই তো ফার্স্টবার আমি যখন ঢাকনাটা খুললাম, দেখলাম কড়াইয়ের মধ্যে সব গঙ্গা ভাগীরথী সব এক হয়ে গেছে, আর তার সাথে ছিল পদ্মাও। আচ্ছা, তারপরে দেখলাম এক কড়াই পুরো একদম জল হয়ে গেছে। হ্যাঁ, আমি কড়াইয়ের কথা বলছি। কড়াইতে যখন জলটা ফুটফুট করছে, তারপরে আবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সিদ্ধ হতে দিলাম। সিদ্ধ হয়ে যখন জলটা একেবারে মানে মরে গেল, তরকারিটা যখন হয়ে আসলো, তারপরে একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি ছড়িয়ে দিয়ে তারপরে নামিয়ে নিয়েছিলাম। আর তার সাথে সাথে দেখেছিলাম একটু নুনটা কেমন হচ্ছে, তো নুনটা ঠিকঠাকই ছিল। আর এইটা হচ্ছে আমার রেডি হওয়া লাউ চিংড়ি। দারুণ হয়েছিল খেতে।